নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি বোয়াল মাছের ঝাল। এই বোয়াল মাছ খুবই টেস্টি একটি মাছ, আর এই বোয়াল মাছের রেসিপি বাঙালির কাছে খুবই জনপ্রিয় আর খুবই পুরাতন একটি রেসিপি। আপনাদের সঙ্গে আমি আজকে বোয়াল মাছের ঝাল রেসিপিটা শেয়ার করছি। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার বোয়াল মাছের ঝাল রেসিপিটা আমরা শুরু করি। আমি এখানে 1.5 কেজি সাইজের একটা বোয়াল মাছ নিয়েছি। বোয়াল মাছ এর থেকেও বড় বড় হয়, আমি এখানে 1.5 কেজি ইউজ করছি। এবার আমরা বোয়াল মাছটা কেটে নেব। আমরা এখানে বোয়াল মাছটা কেটে মাথাটা বাদ দিয়ে রান্না করছি। এখানে আমরা 8 পিস বোয়াল মাছ নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। সমস্ত কিছু ভালো করে দিয়ে ম্যারিনেশন করে 30 মিনিট রেস্ট রেখে দেবো। বোয়াল মাছের গায়ে কোনো আঁশ থাকে না, তাই জন্য এই তেলটা আপনারা অবশ্যই দেবেন ম্যারিনেশন করার সময়। এই তেলটা দিলে বোয়াল মাছের যে স্কিনটা থাকে সেই স্কিনের উপরটা লেয়ার পড়ে যায়, তাতে ভাজার সময় বোয়াল মাছের স্কিনটা ফাটার সম্ভাবনা অনেকটাই কমে যায়। মাছ ম্যারিনেশন করা কমপ্লিট। 30 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, গ্যাসের ফ্লেম হাই রেখে। তেল থেকে যখন ধোঁয়া বার হবে তখন আমরা তেলটা চারিদিকে এইরকমভাবে স্প্রেড করে দিচ্ছি। তারপরে মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচে আমরা 4 পিস মাছ দেবো। এই বোয়াল মাছ ভাজার সময় খুব সাবধানে ভাজতে হয়, কারণ বোয়াল মাছের স্কিনটা তেলে পড়লে ফাটে আর তেল এসে আমাদের গায়ে লাগে। তাই জন্য আমরা ঢাকা দিয়ে ভাজছি 5 মিনিট। হাই ফ্লেমে মাছটা একটা সাইড ভাজা হয়ে গেল। এবার অপোজিট সাইড আমরা উল্টে দিচ্ছি। এই সাইডটাও 5 মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আমাদের বোয়াল মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। দেখুন কতটা লাল লাল করে ভেজেছি। এবার আমরা মাছগুলো তুলে নিচ্ছি। প্রথম ব্যাচ মাছ ভেজে তুলে নেবার পর ঠিক একইভাবে সেকেন্ড ব্যাচ মাছগুলো আমরা ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলো আমাদের ভাজা কমপ্লিট। এবার আমরা মাছ ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যে বড় বড় করে আলু কেটে ভেজে নিচ্ছি। আলুটা আমরা লাল লাল করে ভাজবো। আলুটা প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। তারপরে আমরা এর মধ্যে দিলাম লবণ দেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু লাল লাল করে ভাজা কমপ্লিট। আলুগুলো এবার আমরা তুলে নিচ্ছি। আলু ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করছি গোটা জিরে। 30 সেকেন্ড থাকার পর আমরা দিলাম 1 চামচ রসুন বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে রসুনটা আমরা কষি নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে আরও 5 মিনিট খুব ভালো করে পেঁয়াজটা কষি নিতে হবে। পেঁয়াজ কষানো কমপ্লিট করে এবার আমরা এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো হলুদ ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ আদা বাটা। সমস্ত কিছু ভালো করে কষে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর এবার আমরা এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমরা বড় সাইজের একটা টমেটো ব্যবহার করলাম। টমেটো দেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে কষে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে আরও 4 থেকে 5 মিনিট। 5 মিনিট মশলা কষানোর পর এর মধ্যে দিচ্ছি জল দেবার পর ভালো করে আবার মশলাটা কষিয়ে নেবো জলের সঙ্গে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট।
3 থেকে 4 মিনিট মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিট এরকমভাবে রেখে দেবো। দেখুন তেল রিলিজ হয়ে গেছে মশলা থেকে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে আবার মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেবো আরও 2 মিনিট। আলু মশলার সঙ্গে খুব ভালো করে কষানো কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি অল্প একটু চিনি দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা গ্রেভির জন্য এখানে ব্যবহার করছি 200 মিলি জল। আপনারা কতটা গ্রেভি পছন্দ করেন সেই বুঝে আপনারা তরকারিতে জলটা ব্যবহার করবেন। এখানে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে দেবেন যাতে তাড়াতাড়ি গ্রেভিটা ফুটে ওঠে। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে খুব ভালো করে গ্রেভির সঙ্গে আমরা মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 6 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের তরকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা গ্যাসটা লো করে দিলাম। তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের বোয়াল মাছের ঝাল রেসিপি কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি। এই রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন।